মানুষের অনেক কিছু নিয়ে দুর্বলতা কাজ করে, কিন্তু কেউ যে গাছের প্রতি এত বেশি দুর্বল হবে তা নিজের চোখে না দেখলে জানতেই পারতাম না। কার কথা বলতেছি আর এই দিনে কি কি করেছিলাম সবকিছু থাকবে আজকের এই ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। অনেক কয়েকদিন ধরে আমার মার্কেটে তেমন একটা যাওয়া হচ্ছিল না, আর আমার মাথায় ছিল না যে আমি টেলার্সকে কাপড় দিয়ে আসছি। তাই মনে পড়ার সঙ্গে সঙ্গে আমি রেডি হয়ে মার্কেটের জন্য বের হয়ে পড়ি। আর এই দিনে কিন্তু বৃষ্টি হচ্ছিল, আমরা বৃষ্টি থামার একটু পরেই বের হয়েছিলাম। কিন্তু বাজারে আসার পরে দেখি বাজারের অবস্থা খুবই বাজে ছিল, চারিদিকে অনেক বেশি কাদা ছিল। তারপরে এই তো টেলার্সের দোকান থেকে কাপড়টা নিয়ে আমরা চলে গিয়েছিলাম একটা ফুলের টবের দোকানে। অনেকদিন ধরে ভাবতেছিলাম ফুলের টব নিব, কিন্তু কোনো না কোনো কারণে নামাই হচ্ছিল না। ফাইনালি আজকে নিয়ে নিলাম। টব নেওয়ার পরে চলে গিয়েছিলাম একটু নার্সারিতে। এখানে অনেক কয়টা ফুলের গাছ দেখেছিলাম, কিন্তু দামটা একটু বেশি মনে হচ্ছিল, তাই আমরা একটা নিয়েছি শুধু। আর এত এত গাছের মধ্যে আমরা অনেক বেশি কনফিউশনে পড়ে গেছিলাম কোনটা রেখে কোনটা নিব। আমার যেটা নিতে মন চাচ্ছিল আমার বোন বলতেছিল ওটা নাকি ওর লাগবে না। আমি যেহেতু গাছের বিষয়ে তেমন একটা ভালো বুঝি না, তাই সবকিছু ছিল ওর উপরে। আর এই তো কেনাকাটা শেষ করে আমরা এখন চলে যাচ্ছিলাম বাসায়। কি কি কিনেছিলাম সেটা শেয়ার করার জন্য পরের দিন আমি আবারও কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম। সব কয়টা টপ নিয়ে আমি আর আমার বোন মিলে চলে আসি ছাদের উপরে। আমাদের বাসায় আগে থেকে টুকিটাকি ফুলের গাছ ছিল, কিন্তু বাসার কাজ করার কারণে অনেক ফুলের গাছই নষ্ট হয়ে গেছে। আবারও নতুন করে লাগাচ্ছিলাম। সরি, আমি লাগাচ্ছিলাম না, আমার বোন লাগাচ্ছিল। আসলে সে এগুলা বিষয়ে অনেক বেশি পছন্দ করে। গাছ তার এতটাই ভালো লাগার জিনিস যে এটি নিয়ে সে পড়াশোনাও করতে চেয়েছিল, কিন্তু আফসোস তার এই সাবজেক্টটা আসেনি। আর অনেকে আমাকে জিজ্ঞেস করো আমি কোন কলেজে ভর্তি হয়েছি। আসলে আমি এখনো ভর্তি হইনি, ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে হব। আর কলেজটাও তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে সবগুলা টবেই গাছ লাগানো হয়ে গেছে। দেখো দেখতে কত বেশি সুন্দর লাগতেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।